إلهي لا تعذبني فإني কোনো ব্যক্তি পাহাড় সমপরিমাণ গুনাহ করে যদি গুনার জন্য অনুতপ্ত হয়, এই গুনাহ নিয়ে শেষ বিচারের দিন তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, তাহলে আল্লাহ তাআলা সেই ব্যক্তির গুনাহসমূহকে ক্ষমা করে দেন। হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পূর্ববর্তীদের মধ্য থেকে এক লোক ছিল যে গুনায় নিমজ্জিত হয়ে নিজের উপর সীমা লঙ্ঘন করেছিল, নিজের উপর অবিচার করেছিল। মৃত্যুর পূর্বে সে তার সন্তানদের ডেকে বলল, হে আমার সন্তানেরা, আমি তোমাদের কেমন বাবা? তারা বলল, আপনি আমাদের উত্তম পিতা। সে বলল, হে আমার সন্তানেরা, মৃত্যুর পূর্বে আমি তোমাদের একটি ওসিয়ত করছি, তোমরা আমার এই ওসিয়তটি রক্ষা করবে তো? তারা বলল, হ্যাঁ, অবশ্যই করব। তিনি বললেন, আমার ওসিয়তটি হচ্ছে, আমার মৃত্যুর পর তোমরা আমার দেহটিকে আগুনে ঝলসিয়ে ছাই বানিয়ে ফেলবে, অতঃপর সেই ছাইগুলোকে বাতাসে উড়িয়ে দিবে, যাতে করে আল্লাহর সামনে আমাকে দণ্ডায়মান হতে না হয়। কারণ আমি এত অপরাধ করেছি, এত অন্যায় ও সীমালঙ্ঘন করেছি যে আল্লাহ তাআলা যদি আমাকে পান, তাহলে তিনি আমাকে এমন শাস্তি দিবেন যেই শাস্তি তিনি আর কাউকে দেননি। অতঃপর তার মৃত্যুর পর তার সন্তানেরা শত কষ্ট হওয়া সত্ত্বেও বাবার দেয়া সেই যন্ত্রণাদায়ক ওসিয়তটি বাস্তবায়ন করলো। তাকে আগুনে পুড়িয়ে তার ছাইগুলো বাতাসে উড়িয়ে দেওয়া হলো। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা কিয়ামত দিবসে বাতাসে উড়িয়ে দেয়া তার সকল অংশকে একত্রিত করবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, কারণ আল্লাহ তাআলা তো সকল বিষয়ের উপর ক্ষমতাবান। অতঃপর আল্লাহ তাআলা তার সকল অংশকে একত্রিত করে তাকে পুনর্জীবিত করবেন। সে ভয়ে কাঁপতে থাকবে। আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দা, তুমি এই কাজটি কেন করলে? তুমি কি ধারণা করেছো যে আমি আবার তোমাকে পুনর্জীবিত করতে পারবো না? সে ভয়ে কম্পমান কণ্ঠে বলবে, হে আমার প্রতিপালক, বিষয়টা এমন নয়, বরং আমি পাপের কারণে, আমি আমার গুনার কারণে, আমি আমার সীমালঙ্ঘনের কারণে আপনার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করছিলাম। আপনার সামনে উপস্থিত হতে আমার প্রবল ভয় ও ভীষণ লজ্জা হচ্ছিল, এজন্য আমি এমনটা করেছি। এই কথা শোনা মাত্রই আল্লাহ তাআলা তার ফেরেশতাদের ডেকে বলবেন, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো। হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো। আমি আমার এই বান্দাকে ক্ষমা করে দিলাম, আমি আমার এই বান্দাকে ক্ষমা করে দিলাম। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং নিজেকে প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত রেখেছে, জান্নাতই হচ্ছে তার একমাত্র আবাসস্থল। আল্লামা ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বাহরুদ্দুমা নামক গ্রন্থে এমন আরেকটি ঘটনা উল্লেখ করেছেন। এক আল্লাহভীরু ব্যক্তি মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি তার সন্তানকে ডাকলেন। তিনি তার সন্তানকে লক্ষ্য করে বললেন, হে আমার আদরের সন্তান, আমার কথা শোনো। আমি যেভাবে যা করতে বলি তুমি সেভাবেই তা পালন করো। তুমি এক কাজ করো, একটি দড়ি দিয়ে আমার ঘাড়টিকে বাঁধো, তারপর আমাকে টেনে হেঁচড়ে শাস্তি দিতে থাকো। আমার চেহারাকে ধুলোয় ধূসরিত করো এবং আমাকে লক্ষ্য করে বলতে থাকো, এটাই হচ্ছে তার প্রতিদান যে তার রবের অবাধ্য হয়েছে। এটাই হচ্ছে তার প্রতিদান যে তার রবের অবাধ্য হয়েছে। বাবার কথা মতো ছেলে তাই করল। এরপর লোকটি আকাশের দিকে তাকিয়ে রবের কাছে ফরিয়াদ করে বলতে লাগলো, হে আমার রব, হে আমার মুনিব, হে আমার মাওলা, আপনার কাছে আসার সময় যে হয়ে গেছে, এখনই হয়তো মৃত্যু চলে আসবে। আমি আপনার কাছে কি নিয়ে উপস্থিত হব? আপনার সামনে কিভাবে দাঁড়াবো? আপনার সামনে কথা বলার কোনো সাহস যে আমার নেই। তবে আমি গুনাহগার, আপনি তো ক্ষমাশীল। আমি পাপী, আপনি তো দয়ালু। আমি গোলাম, আর আপনি তো আমার মুনিব। সুতরাং আমার সকল গুনাহসমূহকে ক্ষমা করে দিন। আপনি ছাড়া আমার আর কোনো আশ্রয়স্থল নেই, আপনি ছাড়া আমার আর কোনো শক্তি নেই। এরপর এই অবস্থাতেই তার রূহ বেরিয়ে গেল। এমন সময় বাড়ির কোনো এক প্রান্ত থেকে গুরুগম্ভীর কণ্ঠের একটি আওয়াজ ভেসে আসলো। উপস্থিত সবাই সেই আওয়াজ শুনতে পেল। সেই আওয়াজটি ছিল, বান্দা তার রবের সামনে অবনত হয়েছে, নিজ গুনাহের ক্ষমা চেয়েছে, আর রব তাকে নিকটবর্তী করেছেন, তাকে কাছে টেনে নিয়েছেন, আর জান্নাতে তার আবাস নির্ধারণ করে দিয়েছেন। প্রিয় ভাই ও বোন, আসুন সময় থাকতেই পুণ্যবান ব্যক্তিদের মতো আমরাও আল্লাহর নিকট তাওবা করি, নিজের গুনার জন্য অনুতপ্ত হয়ে ফরিয়াদ করি, ইয়া রাব্বি ইন আযুমাত যুনুবি কাসরাতান ফালাকাদ আলিমতু বিআন্না আফওয়াকা আযমু ইন কানা লা ইয়ারজুকা ইল্লা মুহসিনুন ফামান যাল্লাযী ইয়াদউ ওয়া ইয়ারজুল মুজরিমু আদউকা রাব্বি কামা আমারতা তাদাররুআন ফাইযা রাদাত্তা ইয়াদি ফামান যা ইয়ারহামু
মালি ইলাইকা ওয়াসিলাতুন ইল্লার রাজা ওয়া জামিলু আফিকা সুম্মা আন্নী মুসলিমু। হে আমার রব, আমি জানি আমার গুনার পরিমাণ অনেক বেশি, তবে আমি এও জানি তোমার দয়া তার চেয়ে আরও বেশি। যদি নেককাররাই শুধু তোমার দয়ার আশা করতে পারে, তাহলে আমার মতো পাপীরা কার কাছে যাবে, কার কাছে গিয়ে ক্ষমা চাইবে? হে আমার রব, তুমি যেভাবে নির্দেশ দিয়েছো সেভাবে ভয়ে জড়সড় হয়ে অনুতপ্ত হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, দুহাত তুলে তোমার কাছে ফরিয়াদ করছি। হে আল্লাহ, তুমি যদি ফিরিয়ে দাও কে আমায় রহম করবে? হে আল্লাহ, আমার বুক ভরা আশা আর তোমার অসীম অনুগ্রহ ছাড়া আমার কাছে আর কোনো ওসিলা নেই। হে আমার রব, আমি তোমার সামনে আত্মসমর্পণ করছি, তুমি আমায় ক্ষমা করো। হে আমার রব, আমি তোমার সামনে আত্মসমর্পণ করছি, তুমি আমায় ক্ষমা করো। وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير